চিরুনি ব্যবহার করতে করতে এইরকম বাজে নোংরা দাগ হয়ে গেছে, কারণ অনেকের মাথায় কলপ করা থাকে আর কলপের জন্য চিরুনিগুলো এরকম বিশ্রী দাগ হয়ে থাকে। তো চিরুনিকে একটুখানি আমরা রান্না করে নেবো আর একদম নতুনের মতো পরিষ্কার করে নেবো। তার জন্য ফ্রাইং প্যানে একটুখানি জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হতে হতে চিরুনিগুলো সব দিয়ে দেবো। এতে চিরুনি যেমন দূষণমুক্ত হবে, জীবাণুমুক্ত হবে, আর হাত ব্রাশ কিচ্ছু লাগাতে হবে না, এমনি এমনি চিরুনিগুলো একদম পরিষ্কার হয়ে যাবে। তো দেখো দিয়ে দিলাম এর মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি খাবার সোডা আর দিয়ে দেবো 1 প্যাকেট ইনো। এই যে ইনো আমরা কিনতে পাওয়া যায় সেই ইনো একটুখানি দিয়ে দেবো। আর দিয়ে দেওয়ার পরে তোমরা কামাল দেখো নিজেরাই অন ক্যামেরা, 2 মিনিটও লাগবে না, 1 মিনিট একটুখানি ফুটালেই কিন্তু পুরো নোংরা জলের মধ্যে চলে যাবে আর চিরুনি নিজে নিজেই পরিষ্কার হয়ে যাবে। তো দেখো দেওয়ার পরে এক মিনিট মতো আমি একটুখানি জাস্ট ফুটিয়ে নিলাম। এরকমভাবে তোমরা একটু বড় জায়গায় নিলে বেশি ভালো হয়, আমার ফ্রাইং প্যানটা একটু ছোটো হয়ে গেছে। তো দেখো তোমাদের সামনে ইনস্ট্যান্ট লাইভ তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমি কিন্তু কোনো ব্রাশ কিচ্ছু লাগাইনি, জাস্ট একটুখানি নেড়ে চেড়ে দিয়েছি, কারণ নোংরাগুলো এপিটোপিট করে দিয়েছি। আর এই চিরুনিগুলোর যে নোংরাগুলো এগুলো কলপের নোংরা বেশি, আর তাছাড়া নোংরা তো আছেই। এইভাবে চিরুনি পরিষ্কার করলে কিন্তু কোনো বেগ পেতে হয় না, আর একসঙ্গে অনেকগুলো চিরুনি পরিষ্কার হয়ে যায়। তো দেখো ফুটিয়ে নিলাম, ফুটিয়ে নেওয়ার পরে একটা চিমটের সাহায্যে চিরুনিগুলো তুলে নেবো। আর তুলে নেওয়ার পরে তোমরা দেখে নাও কতটা পরিষ্কার হয়েছে, জলটা কতটা কালো হয়েছে, দেখে বুঝতেই পারছো। কেমন লাগলো আমার এই টিপসটা? এই টিপসটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই করবে, কারণ এইরকম সমস্যায় আমরা নিত্যদিন পড়তে থাকি, আর এইভাবে আমরা পরিষ্কার করে নিতেই পারি। এই জলটা দিয়েও কিন্তু আমরা সিঙ্কে দিয়ে সিঙ্ক পরিষ্কার করে নিতে পারি। তো কেমন লাগলো টিপসটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা। আর ভালো লাগলে বড় ভিডিও আছে দেখে নিও। চলো এ পর্যন্তই থাকলো।